বইমেলায় নানান রঙের মেলা, আর সেই নানান রঙকে খোঁজবার জন্য আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গ মণ্ডপে। পশ্চিমবঙ্গ মণ্ডপের মধ্যেই রয়েছে নন্দন, রয়েছে তথ্য অধিকার, রয়েছে আরও নানান বিষয়। পশ্চিমবঙ্গের নিজস্ব যে প্রকাশনী, সেই প্রকাশনীর বইগুলি এখানে পাওয়া যায়। কি কি বই পাওয়া যায় দেখে নেবো একবার। কি ধরনের বইয়ের খোঁজে আসছেন পাঠক একটু জেনে নেব। বাকিদের কথা বলতে পারবো না। এটা দেখছেন পশ্চিমবঙ্গ মণ্ডপ, তো সরকারি নথির এখানে একটা কালেকশন আছে। তো আমাদের কাছে যেটা আছে লেখাগার, যার ইংরেজি শব্দ হচ্ছে আর্কাইভ। তো আর্কাইভ হচ্ছে সরকারি রেকর্ডের আমরা কাস্টাডিয়ান, ঠিক আছে। তো সেই রেকর্ড 30 বছরের পুরনো যেগুলো, সেটা ওপেন করা যায়। তো সেই রেকর্ডেরই কিছু কালেকশন আমরা রেলেভেন্ট থিম ধরে করেছিলাম। তো বেশিরভাগ আমাদের কাছে আসে যারা রিসার্চ করতে চায় বা কোনো বিষয় নিয়ে গভীরে পড়াশোনা করতে চায়। কারণ একটা সময় মনে করা হতো যে সরকারি তথ্যর উপর নির্ভরশীলতাটাকে বাদ দিয়ে হিস্টোরিয়ান বা রিসার্চাররা কাজ করত। কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে যে মানে পাশাপাশি দুটো প্যারালালি প্রাইভেট সোর্স অ্যান্ড সরকারি সোর্স দুটোকে মিলিয়ে একটা রিসার্চের ধারা উঠে আসছে। এই ট্রেন্ডটা হওয়াতে আমাদের বইপত্র তো ভালোই বিক্রি হচ্ছে, তবে খুব বেশি যে সংখ্যা তার বেশি নয়। কিন্তু যেটুকু বিক্রি হচ্ছে উই আর হ্যাপি, কারণ আমাদের কাজ হচ্ছে আর্কাইভাল অ্যাওয়ারনেস করা। সেই অ্যাওয়ারনেস আমার মনে হচ্ছে টু সাম এক্সটেন্ট আমরা ফুলফিল করতে পারছি। হ্যাঁ, গবেষক, ছাত্রছাত্রী বা যে কোনো পাঠক যারা একটা বিশেষ বিষয়ে পড়াশুনো করতে চান। যেমন এখানে আপনারা রবীন্দ্রনাথের কালেকশনটা দেখছেন। রবীন্দ্রনাথ তো আমরা সবাই জানি এক বিশ্বকবি, কিন্তু আমাদের কাছে যে নথি আছে, যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ রবীন্দ্রনাথের পিছনে কিভাবে লেগেছিল তার পুরো নথি বা ওনার সম্বন্ধে সরকারি ভাবনা পুরোটাই উঠে এসছে। তো এই ধরনের কিছু থিম ধরে আমাদের কাজ হয়েছে। এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গ প্যাভিলিয়নে, ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ন বা পশ্চিমবঙ্গ স্টলে দাঁড়িয়ে রয়েছি, যেখানে পশ্চিমবঙ্গের মানে সরকারি যে সমস্ত প্রকাশনা, সেই সমস্ত প্রকাশনাগুলো এখানে রয়েছে। আমরা ঠিক যেখানটা দাঁড়িয়ে রয়েছি আমি এবং রাহুল, সেই জায়গাটা হচ্ছে নন্দন। আমি একটু দেখাতে বলবো রাহুলকে। নন্দন অর্থাৎ কলকাতা চলচ্চিত্র উৎসব এবং তৎসম্পর্কীয় চলচ্চিত্র সম্পর্কিত বিভিন্ন বইপত্র এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই সংগ্রহ বলা যেতে পারে। এগুলো প্রত্যেকটি বই সংগ্রহে রাখবার মতন, এবং চলচ্চিত্র সম্পর্কে যারা আগ্রহী তারা নিশ্চয়ই এখানে আসবেন। এদিকে রয়েছে তথ্য অধিকার, ওদিকে রয়েছে সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজ অ্যান্ড ট্রেনিং ইস্টার্ন ইন্ডিয়া, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাগ করে দেওয়া রয়েছে। বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে ভিড়, অর্থাৎ সেখানে কিন্তু পাঠকরা, বইমেলা তো পাঠকদেরই জায়গা, পাঠকরা কিন্তু সেখানে ভিড় করে হয় বই পড়ছেন, কিংবা ইন্টারেস্টেড হচ্ছেন, কিংবা সেই বই কিনে নিয়ে যাচ্ছেন নিজের বাড়িতে। যেমন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তথ্য অধিকার যে স্টলটি, সেই স্টলটির সামনেই দাঁড়িয়ে রয়েছে, এবং সেখানে কিন্তু মোটামুটিভাবে মানুষজন তারা বই কিনে নিয়ে যাচ্ছেন, এবং বই কিনে নিয়ে যাচ্ছেন নিজেদের সংগ্রহে রাখবার জন্য। আর এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ মণ্ডপ। যে পশ্চিমবঙ্গ মণ্ডপের এবার আমরা বাইরে বেরোবো, বাইরে চলছে গান। সে গান বোধহয় এই মুহূর্তে আমাদের দর্শকরাও শুনতে পাচ্ছেন। আমি অন্ত্যকালে পাই জানো, অন্ত্যকালে তোমার যেন রাঙা চরণ পাই না গরি গো, সুন্দর গোরাম গোরাই, সুন্দর গোরাম গোরাই। ওরা কোথা হতে